2025 পুরুলিয়ার কাশীপুর বিধানসভার গৌরাঙ্গী রাঙ্গুনি গড়াতে ঐতিহাসিক হুল উৎসব উদযাপিত করিল কাশীপুর বিধানসভার ভারতীয় জনতা পার্টির বিধায়ক মাননীয় কমলাকান্ত হাসদার উদ্যোগে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাশীপুর মণ্ডল 3 এবং 6 সভাপতি কৃষ্ণপদ হালদার ও শ্যামাপদ মণ্ডল। এছাড়াও সহযোগিতায় ব্লকের একাধিক নেতৃবৃন্দরা। সর্বপ্রথম সিধু কানুর ছবিতে দলের সকল কার্যকর্তারা শ্রদ্ধা ভক্তি জানিয়ে মাল্যদান ফুল অর্পণ করে আদিবাসী সংস্কৃতির ধামসা মাদল বাজিয়ে নৃত্যের মাধ্যমে ঐতিহাসিক হুল দিবস অনুষ্ঠানটি শুরু করে। এদিন জেলার এসটি মোর্চার সভাপতি প্রহ্লাদ চন্দ্র মাঝি তার বক্তব্যে কাশীপুর বিধানসভার প্রাক্তন তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে সাঁওতালদের জমি লুটপাট করার অভিযোগ তোলে এবং তৃণমূল সমর্থিত আদিবাসীদের দালাল বলে কটাক্ষ করে। এই ঐতিহাসিক দিনে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো উপস্থিত হয়ে বলেন, পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ ও নারী শক্তি সুরক্ষিত নয়। তৃণমূল দল মা বোনদের সম্মান লুট করছে এবং আদিবাসীদের জমি লুণ্ঠন চালিয়ে যাচ্ছে। এদিন অনুষ্ঠানটি শেষে কাশীপুর বিধানসভায় বিধায়ক বলেন, আদিবাসীদের নিয়ে বর্তমান সরকার ছিনিমিনি খেলছে। তারা বলে জঙ্গলমহল হাসছে, কিন্তু তা সম্পূর্ণ বিপরীত অবস্থায় রয়েছে। জঙ্গলমহলের কোনায় কোনায় আদিবাসী নারী পুরুষ সর্বশেষে অত্যাচারিত, নির্যাতিত এবং অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। পশ্চিমবাংলার মানুষদের সুরক্ষিত রইতে গেলে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। এদিন এই ঐতিহাসিক হুল দিবসে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার প্রাক্তন সভাপতি বিবেক রাঙ্গা সহ দলের বিশিষ্ট নেতা নেত্রী ও দলের বহু সমর্থকরা। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি বরাবরই আদিবাসীদের সম্মান জানিয়েছে এবং ভবিষ্যতে জানাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে পশ্চিমবাংলার বুকে যেভাবে আদিবাসীরা অত্যাচারিত হয়, যেভাবে আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়, যেভাবে আদিবাসী নারীদের হলে কোনো কেস হয় না, একটা নিজেরা মুখে বলে তারা যে আমরা আদিবাসীর সঙ্গে আসি, আর তারা বলে জঙ্গলমহল হাসছে। কিন্তু আজকে জঙ্গলমহলে প্রত্যেকটা কোনায় কোনায় যান আপনারা, কেউ বলবে না যে জঙ্গলমহল হাসছে। প্রত্যেকটা মানুষ নারী পুরুষ সর্বশেষে তারা আজকে অত্যাচারিত, নির্বাচিত, নির্যাতিত এবং তারা অবহেলিত। আর সেই অবহেলার প্রতিবাদেই তারা কিন্তু আমাদেরকে জিতেছেন এর আগেও এবং ভবিষ্যতেও। মানুষ বুঝে গেছে যে আগামী দিনে যদি এই সমাজকে সুরক্ষিত থাকতে হয় তাহলে ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকতে হবে, নচেত তারা কোনো মধ্যে সুরক্ষিত নয়। তাই আজকে আমরা দেখলাম যেভাবে আদিবাসী এত ঝড়, সকাল থেকে বৃষ্টি পড়ছে, সেই আবহেও কিন্তু এত মানুষ এসছেন, এটা আমাদের পরম সৌভাগ্যের বিষয়। দেখুন, যদি আমি বালুরঘাটের সেই ঘটনা দেখি, তারপরে যদি আমি মহামহিম দ্রৌপদী মুর্মুর যে যখন রাষ্ট্রপতি হলেন তারপরে যেভাবে অখিলগিরি তাকে অপমান করেছিল এবং তৃণমূল কংগ্রেস খণ্ডন করেনি, তৃণমূল কংগ্রেস তাকে সমর্থন করেছে। এখানে একজনও কোনো বিধায়ক পুরুলিয়ার যারা তৃণমূল কংগ্রেসে জেতা জঙ্গলমহলের কেউ তার বিরুদ্ধে কথা বলেনি, তার মানে তাকে সমর্থন করেছে। সেই জন্যে কোনো, আর এমনিতেও তৃণমূলের রাজত্বে আদিবাসী পরিবার কি কোনো মা বোনেই সুরক্ষিত নেই পশ্চিমবাংলাতে। যে পরিস্থিতি হচ্ছে, দৈনিক খুন ধর্ষণ লেগে আছে না। আপনি কসবার ঘটনা দেখুন না, কি করেছে 3 জন ওই তৃণমূলের নেতা, এবং তাদেরকে আড়াল করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে। সেফ হাউসে নেওয়া হয়েছে তাদেরকে, যাতে গণধোলায় না মৃত্যু হয়, যাতে যদি পাবলিকের হাতে পড়ে যায় কিংবা অন্য কারো হাতে যায়, তারা যদি মুখ খুলে দেয় কি কাদের আশীর্বাদে ওরা এত সাহস পেয়েছে। তো সেই কারণে কি আছে, তৃণমূলের রাজত্বে কেউ সুরক্ষিত নয়। এখানে প্রত্যেক দিন দেখছেন দাঙ্গার থেকে শুরু করে সব করাচ্ছে। কোনো জায়গায় তুলসী মন্দির ভাঙিয়ে দিচ্ছে, কোনো জায়গায় হিন্দুদেরকে পলায়ন করার জন্য বাধ্য করছে। আপনার মুর্শিদাবাদ থেকে শুরু করে ধরুন সাউথ 24 পরগনা পর্যন্ত। তো সেই জন্য কেউ সুরক্ষিত নেই, মানুষ সংকল্পও নিয়ে নিয়েছে, এবারে তার বিদায় নিশ্চিত। আদিবাসীদের জমি লুট করা হচ্ছে অভিযোগ। একদম আদিবাসীদের জমি লুট করা হচ্ছে। এখানে এই যে পাথর খাদানের কথা আমাকে বললো, এখানে জানালো এর আগে আদিবাসীরা তীর ধনুক নিয়ে সব যখন রুখে দাঁড়িয়েছে তখন পালিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি যখন সামনের থেকে নেতৃত্ব দিয়েছে, ভারতীয় জনতা পার্টি তার বিরোধ করেছে। আবার শুনছি নাকি কায়দা কৌশল করে সেখানে ওই যারা ফোঁড়ে দালাল হয় তাদেরকে আদিবাসীদের জমি এবং বনভূমি দিয়ে দিয়েছে এবং সেখানে চেষ্টা করছে যাতে সব কিছু লুটপাট করে, পাথর থেকে শুরু করে বাকি। এমনিতেও দেখুন, যদি আমি বড়াবাজার থেকে শুরু করি, এদিকে দেখি যেদিকে নদীর ঘাট আছে, এগুলো কারা?
এবং কাদের জায়গা জমি, বেশিরভাগ তো সব তো আদিবাসীদের এক সময় ছিল, ভ্যাট করেছে কিংবা আদিবাসীদের আছে, সেগুলো লুটপাট করছে। অযোধ্যা পাহাড় গিয়ে দেখুন একবার কি অবস্থা করেছে। অযোধ্যা পাহাড়ে কার জমি লুট করছে? যত রিসর্ট পয়সা দিয়ে 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 গভর্নমেন্ট কাকে সুবিধা করে দিয়েছে? তৃণমূল নেতাদেরকে। অযোধ্যা পাহাড়ে দেখুন প্রত্যেকটা রিসর্ট আপনি যদি খোঁজ করেন, প্রত্যেকটা হোটেল যদি খোঁজ করেন, আদিবাসীদের জায়গায় হয়েছে। আদিবাসীদের আর বনভূমিকে লুণ্ঠন করে শেষ করে দিচ্ছে। কাদের পকেট হচ্ছে এটা? তৃণমূল কংগ্রেসের পকেট হচ্ছে, হড়েদের পকেট হচ্ছে, দালালদের পকেট হচ্ছে। তো সেই জন্য কি হয়েছে, ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে থাকবেন, এর বিরুদ্ধে এবার বড়সড় আন্দোলন